আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আজকে ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে আলোচনা করব। প্রথমে আপনাদের কথা বলবো, এই জায়গাটিতে রয়েছে, দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি হচ্ছে এশিয়া মহাদেশ, এটি হচ্ছে আফ্রিকা মহাদেশ। এই এশিয়া এবং আফ্রিকার মাঝখানে রয়েছে বাবেল মানদেব প্রণালী। এই জায়গাটি হচ্ছে বাবেল মানদেব প্রণালী। তাহলে এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী, খুব ইম্পর্টেন্ট। অথবা আপনি দেখতে পাচ্ছেন এই দেশটি হচ্ছে মিশর। এই মিশরে রয়েছে সুয়েজ খাল। এই সুয়েজ খালটা কিন্তু 1956 সালে এটা জাতীয়করণ করা হয়। এই আফ্রিকা এবং এশিয়াকে পৃথক করেছে এই সুয়েজ খাল। খুব ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষার জন্য। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে ক্যাস্পিয়ান সাগর। পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে ক্যাস্পিয়ান সাগর। এই ক্যাস্পিয়ান সাগর তিনটি দেশের মধ্যে রয়েছে। এক, কাজাখস্তান; দুই, ইরান; তিন হচ্ছে আজারবাইজান। এই তিনটা দেশের মধ্যে রয়েছে ক্যাস্পিয়ান সাগর, অর্থাৎ পৃথিবীর বৃহত্তম হ্রদ। আর পৃথিবীর সবচেয়ে বড় রেলপথ হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, দেখতে পাচ্ছেন। আর পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। আর পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড, দেখতে পাচ্ছেন, গ্রিনল্যান্ড। আর আগুনের দ্বীপ হচ্ছে আইসল্যান্ড। এবার আমরা পরেরটিতে চলে যাই। দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে মরক্কোর রাজধানী হচ্ছে রাবাত। উপরে যে জায়গাটি সেটি রয়েছে স্পেন। তাহলে স্পেন এবং মরক্কোকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী, খুব ইম্পর্টেন্ট। অথবা অথবা এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, এটি হচ্ছে ইউরোপ মহাদেশ। তাহলে ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। আর এই জায়গাটি হচ্ছে আটলান্টিক মহাসাগর। আর এই জায়গাটি হচ্ছে ভূমধ্যসাগর। তাহলে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরকে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী, খুব ইম্পর্টেন্ট। এবার আমরা এই পাশে চলে আসি। দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে রয়েছে পানামা খাল। পৃথিবীর সবচেয়ে গভীরতম খাল হচ্ছে পানামা খাল। এই পানামা খাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পানামা খাল, বিশ্বের সবচেয়ে গভীরতম খাল হচ্ছে এই পানামা খাল। এটি দেখতে পাচ্ছেন এই পাশে প্রশান্ত মহাসাগর, এই পাশে আটলান্টিক মহাসাগর। তাহলে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে এই পানামা খাল, সেজন্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট। অথবা উপরের জায়গাটি হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, নিচের জায়গাটি হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। তাহলে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে এই পানামা খাল, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ পানিকে যুক্ত করে, অর্থাৎ সাগরকে যুক্ত করে জায়গাকে পৃথক করে, এরই নাম হচ্ছে প্রণালী, খুব ইম্পর্টেন্ট চাকরির পরীক্ষার জন্য। এবার আমরা চলে যাব আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জায়গায়। দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে রাশিয়া, এই জায়গাটি হচ্ছে আলাস্কা। মার্কিন যুক্তরাষ্ট্র 1867 সালে $72 লক্ষ মাধ্যমে এই আলাস্কা ক্রয় করে। এটাও কিন্তু আমেরিকার একটি অংশ, এটাও একটি মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার একটি অংশ। তাহলে দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে আমেরিকা মহাদেশ, এটা হচ্ছে আমেরিকা মহাদেশ। আর এই রাশিয়া কিন্তু পড়েছে এশিয়া মহাদেশ। তাহলে এশিয়া মহাদেশ এবং আমেরিকা মহাদেশকে পৃথক করেছে বেরিং প্রণালী। দেখতে পাচ্ছেন এখানে বেরিং প্রণালী, অথবা যদি কান্ট্রি বলে, রাশিয়া এবং আমেরিকাকে পৃথক করেছে এই বেরিং প্রণালী। আর পৃথিবীতে সবচেয়ে বেশি দ্বীপরাষ্ট্র হচ্ছে কানাডা। আর আমরা জানি 2026 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 3টা দেশে। দেখতে পাচ্ছেন বরাবর 2026 সালে 3টা দেশের মধ্যে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে। মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডা, এই যুক্তরাষ্ট্রেই কিন্তু ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। এবার আমরা এদিকে আবারও চলে আসি। দেখতে পাচ্ছেন এবার আমরা খুঁজে নিব আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশ কিন্তু 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের উপর দিয়ে যে রেখাটি অতিক্রম করেছে
ট্রপিক অফ ক্যান্সার যাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা, যেটি কুমিল্লার মধ্য দিয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ। এই বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, আর বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে রয়েছে মিয়ানমার। এই মিয়ানমারের রাজধানী হচ্ছে নাইপিদো। বাংলাদেশ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে এই মিয়ানমারে। আর বাংলাদেশের এই পাশে রয়েছে সুন্দরবন, আর এই সুন্দরবনের সাথে রয়েছে হাড়িয়াভাঙা নদী। বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী নদী হচ্ছে হাড়িয়াভাঙা নদী, বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্তকারী নদী হচ্ছে নাফ নদী। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের পাশে রয়েছে ভারত, নিচে রয়েছে শ্রীলঙ্কা। তাহলে এই ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী, খুব ইম্পর্টেন্ট। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, এটা হচ্ছে ভারত, এটা হচ্ছে চীন। ভারত এবং চীনকে পৃথক করেছে ম্যাকমোহন লাইন। ভারত পাকিস্তানকে পৃথক করেছে লাইন অফ কন্ট্রোল। ভারত চীনের সীমান্তবর্তী রেখা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এবার আমরা যদি এই পাশটিতে আসি, দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে ইরান, আর এই জায়গাটিতে রয়েছে ইসরায়েল। কিছুদিন আগে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, অর্থাৎ যুদ্ধের যে বর্তমানে যুদ্ধবিরতি রয়েছে, এই হচ্ছে ইরানের রাজধানী হচ্ছে তেহরান। আর এই জায়গায় রয়েছে ইসরায়েলের রাজধানী ছিল তেল আবিব। বর্তমানে তারা জেরুজালেমকে তাদের রাজধানী হিসাবে স্বীকৃতি দেয়। তো এই হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি। ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি রাজীব।